আমরাও তো ত্যাগী হয়েছিলাম, এটা অহংকারের কথা না। নন্দগ্রামে ছিলাম, মাদুগুরি করতাম, ছত্র থেকে মেঘে খেতাম, কিন্তু কখনো তো ধর্মহানি করে অনুষ্ঠান করি নাই। আজকাল লোক মঠ থেকে বা গুরুদেবের আশ্রম থেকে বেরিয়ে যে স্বেচ্ছাচারী হয়ে কাপড় পরতে থাকে, বাবাজি না নিয়ে বাবাজি বেশ, সন্ন্যাসী না নিয়ে সন্ন্যাসীর মতো কাপড় পরাপরি এসব আরম্ভ করে দিয়েছে। বৃন্দাবনটা একটা বিরাট উচ্ছৃঙ্খলের স্থান, কিন্তু আমরা কোনোদিন এরকম অনুষ্ঠান করি নাই। আমরা মাদুকরি করেছি, কিন্তু ব্রজবাসীদের ঘরের থেকে যেটা আমার প্রয়োজন সেটাই গ্রহণ করেছি। আমি ছাত্রে বলেছি আমরা এটা খাই না, আমরা নেইনি সেটা। আমার কাছে জিজ্ঞেস করেছে তারা, আপনি যা বলবেন আমরা তাই রান্না করবো। আমি দেখলাম, আমি বললাম না, অন্য সাধুদের আমি বঞ্চনা করব না, আপনারা করবেন, আমার যেটা প্রয়োজন সেটা আমরা গ্রহণ করব। ওই 9টা বছর ছিলাম সেখানে, গোবিন্দকুণ্ডে এসেছিলাম 9 বছরের পরে। তো সেখানে তো আমরা কোনোদিন অনার্যচিত অনুষ্ঠান করি নাই। যেটা নিয়ম, গুরুর আশ্রমে যেটা নিয়ম, সেই নিয়মই পালন করে চলেছি, চলতে হবে। কে গৃহস্থ আশ্রমে থাকুক আর ত্যাগী আশ্রমেই থাকুক, তার গুরুর আশ্রমে চৈতন্য মঠের শিষ্য হলে চৈতন্য মঠের যেমন আদর্শ থাকবে সেই আদর্শ নিয়ে চলবে।